গুড মর্নিং ফ্রম গ্যাংটক। কালকে আমরা গ্যাংটকে আবার চলে এসেছিলাম। তো আর এখন আমরা সকাল প্রায় 8:30 9টা বাজে। আজ আমরা ইস্ট সিকিম যাচ্ছি, নাথুলা পাস, বাবা মন্দির, ছাঙ্গুলে। নাথুলা পাসটা ম্যাক্সিমাম সময় বন্ধ থাকে, দেখা যাক আজকে ওপেন আছে কিনা। গতকাল তো ওপেন ছিল। তো আজকে জার্নিটা এখান থেকেই স্টার্ট করছি, আর তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করব, কীরকম কী ভিউ সমস্তটা দেখাবো। তো দেখতে থাকো, আর অবশ্যই জানিও ব্লগগুলো কেমন লাগছে। আজকের পরে আমরা কাল হয়তো এখান থেকে কালকে বেরিয়ে যাচ্ছি, হয়তো না, আজকেই আমাদের লাস্ট এখানকার যা যা দেখার জিনিস আছে আমরা আজকেই সেটা কমপ্লিট করে নেব। তো চলো আমার সাথে পুরো ব্লগটা দেখতে থাকো। তো আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটক থেকে নাথুলা, ছাঙ্গুলেক আর বাবা মন্দির দেখার জন্য। তো আমাদের ড্রাইভার বলল যেহেতু নাথুলাটা সব থেকে বেশি দূরে, তাই আমরা প্রথমে নাথুলাই যাচ্ছি। গ্যাংটক থেকে নাথুলার দূরত্ব প্রায় 55 কিলোমিটার, কিন্তু রাস্তাটা যেহেতু আঁকাবাঁকা তাই সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা। আর এই যাওয়ার পথটা কিন্তু বেশ সুন্দর। ইস্ট সিকিমের রাস্তা বেশ ভালো, নর্থ সিকিমের মতো অত খারাপ নেই। নর্থ সিকিমেও কিছু জায়গা খুব খারাপ ছিল, বাট ইস্ট সিকিমের রাস্তা খুবই ভালো, চওড়া, সুন্দর, কোনো অসুবিধেই নেই। আর এই পতাকাগুলো ইস্ট সিকিম ভর্তি ছিল। এটার এক কারণগুলো আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম। তো এখানে প্রচুর এরকম পতাকা আমরা দেখলাম। আজকের ওয়েদারটা খুব একটা ভালো নয়, তাই আমরা উপরের দিকটায় আগে উঠছি, মানে আগে নাথুলাটা দেখছি। এখানের ওয়েদার যখন তখন চেঞ্জ হয় বলে যখন যে কোনো সময় মানে রাস্তা বন্ধ হয়ে যায়। তাই আমরা তাড়াতাড়ি করে চাইছিলাম যে নাথুলাটা যেন দেখে নামতে পারি, না হলে রাস্তা তো এর আগে প্রায় 2-3 দিন বন্ধই ছিল, জাস্ট 1-2 দিন আগেই খুলেছে। তো যাওয়ার পথে রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, মেঘলা আকাশ ছিল, গাড়িগুলো যখন মেঘের মধ্যে দিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল যেন কুয়াশা। এই ঝর্ণাগুলো দেখো একদম ফ্রিজ হয়ে গেছে। এরকম ছোট ছোট প্রচুর ঝর্ণা তোমরা এই রাস্তায় দেখতে পাবে। প্রায় 3 ঘন্টা জার্নি করে আমরা প্রায় পৌঁছে গেছি নাথুলা পাসে। এই দেখো আমরা নাথুলায় চলে এসেছি। আর এই নাথুলাটা হচ্ছে গিয়ে এটা একদম নিচের দিকটা, আর ওই যে সবুজ সিঁড়ি দেখতে পাচ্ছ ওইখান থেকে উঠে বর্ডারটা দেখতে হয়। তো আমরা এখন উপরের দিকে উঠছি, আর উপরের দিকে উঠলেই এই যে হলো ইন্ডিয়া আর চায়নার বর্ডার। এই যে সাদা বাড়িটা এটা হচ্ছে চায়না, আর এই পাশের যে লাল বাড়িটা রয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়া, আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ। এখন প্রায় 14,000 ফুট উপরে আছি, নাথুলায় রয়েছি, আর এই দিকটা হচ্ছে চায়না আর এই দিকটা হচ্ছে ইন্ডিয়া। এই জায়গাটা সবসময় আর্মিরা পাহারা দেয়। তো এই জায়গাটার অনেকটা উঁচুতে, সত্যি ভীষণ ভালো লাগছিল। হ্যাঁ, বিশেষ করে ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠতে দেখে একটা অন্যরকম প্রাউড ফিল হচ্ছিল। ওই যে ওদিকে চায়নার ফ্ল্যাগটা উঠছে, আমাদের ফ্ল্যাগটা কিন্তু বেশি সুন্দর। যাই হোক, তো আমরা এখন এই জায়গাটা একটু সময় ছিলাম, আর এখানে বেশিক্ষণ স্টে করতে দেয় না, ছবিও তোলা বারণ নিচ থেকে বলছিল, বাট উপরে গিয়ে জিজ্ঞেস করলাম আর্মিদের, তো আমাদের পারমিশন দিয়েছিল, তাই আমরা কিছু ভিডিও আর ছবি নিয়েছিলাম। কেমন লাগলো নেমে? দারুণ দারুণ, খুব ভালো। ইন্ডিয়া চায়না বর্ডার দেখলাম আমরা এখন যাবো আরেক জায়গায়। চলো তোমাদের দেখাবো। চলো দেখাবো তোমাদের। বসার জায়গা, হ্যাঁ এখানে বসার জায়গা আছে, কেউ চাইলে বসতে পারো। চলো আমি এবার নামবো, স্লিপ কাটতে পারি, আমি রাখলাম। নাথুলায় ওঠার প্রত্যেকটা সিঁড়ি এত স্লিপারি ছিল যে খুব ভয় লাগছিল, খুব কষ্ট হয়েছে, কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর। তো আমরা এখন নামছি নিচের দিকে, ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে। তো এই যে দুটো লেক দেখতে পাচ্ছ, এই দুটো হচ্ছে টুইন লেক। এরকম যাওয়ার পথে প্রচুর লেক আমরা দেখতে পেয়েছি, সবকটার নাম আমি জানি না। এই দুটো জিজ্ঞেস করাতে আমাদের ড্রাইভার বললো এই দুটোর নাম টুইন লেক। এই লেক দুটো দেখতে কিন্তু ভারী সুন্দর।
এটা হচ্ছে বাবা মন্দির। এটা হচ্ছে হরভজন সিং যে একজন আর্মি ছিলেন, ইন্ডিয়ান আর্মি, তার স্মৃতিতেই করা রয়েছে। তো এইটা হচ্ছে সেই মন্দিরটা। তোমাদের ব্যাক ক্যামেরায় আরো ভালো করে দেখাচ্ছি। এটা হলো নতুন বাবা মন্দির। এটার একটা পুরনো মন্দির রয়েছে, যেটা আসল মন্দির সেটা এখান থেকে আরো 10-20 মিনিট লাগবে যেতে বলেছিল। তো আমরা সেখানে আর যাইনি। সেখানে যেতে গেলে আমাদের এক্সট্রা চার্জও চেয়েছিল 2000 টাকা। তো আমরা সেখানে আর যাইনি। আমরা এখানটা দেখেই আমরা তারপরে কিছুটা সময় কাটিয়ে নিচে নেমে গিয়েছিলাম। এটা হচ্ছে পুরো মন্দিরের ভেতরটা। এটা হচ্ছে মেইন জায়গা মেবি। ওকে সাইড প্লিজ। নাথুলা থেকে নিচের দিকে ছাঙ্গু লেক যাওয়ার পথে এরকম ছোট ছোট আমরা প্রচুর লেক দেখতে পেয়েছি। এর আগে একটা দেখালাম টুইন লেক, যেটা দেখতে সত্যিই ভীষণ সুন্দর ছিল। এটাও আরেকটা ছিল। তো এগুলোর নাম সত্যি বলতে আমি জানি না। এগুলো ড্রাইভারকেও জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সেও সেরকম ভাবে বলতে পারলো না। তো এরকম ছোট ছোট কিছু লেক আমরা দেখতে পেয়েছিলাম। আর একটা লেক ছিল যেটা পুরো ফ্রিজ হওয়া ছিল। এই দেখো, এই সেই লেকটা। এটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তো দেখো, ওয়েদার একদম খারাপ হয়ে গেছে। যে কোনো সময় বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। রাস্তায় কিচ্ছু দেখা যাচ্ছিল না, একদম সাদা হয়ে গেছিল। তো পরে এখানে একটু পরেই হয়তো এখানে স্নোফল স্টার্ট হয়ে যাবে। কিন্তু আমরা ততক্ষণ আর ছিলাম না। আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছিলাম, কারণ আমরা এখন ছাঙ্গু লেক যাবো। ছাঙ্গু লেকে কিছুটা থাকবো। আর এত ঠান্ডা লাগছিল, প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছিল। ইস্ট সিকিমে ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল। তো আমরা এর জন্য তাড়াতাড়ি করে নিচে নেমে এসেছি। আর এটা হলো ছাঙ্গু লেকের জায়গাটা। এখানে দেখো প্রচুর মানুষ রয়েছে যারা রাস্তার সাইডেই রয়েছে। তোমরা সাইড থেকে হেঁটে আরো উপরের দিকে উঠতে পারো, যেহেতু ওয়েদার খারাপ হয়ে গেছে আমরা আর যাইনি। আর এখানে এই ইয়াকের পিঠে চড়া যায়। প্রত্যেকটা ইয়াক সুন্দর করে সাজানো। এখানে লেখা রয়েছে আই লাভ মাই ইন্ডিয়া। তো এখানে এই ইয়াকের করে তোমরা ইয়াকে চড়তে পারো। তো আমরা এগুলো কিছু করিনি। তো তোমরা যারা চাও তারা এখানে ইয়াক রাইড করতে পারো। আর এই হচ্ছে লেকের ভিউ, যেটা দেখতে অসাধারণ। আর এখন মেঘ করে রয়েছে। যদি মেঘলা আকাশ না থাকতো, এই জলটা নাকি একদম নীল লাগে দেখতে। আর এই পুরো পাহাড়ের ছায়াটা এই জলটাতে পড়ে, সে সময় নাকি দেখতে আরো সুন্দর লাগে। তো এটা হচ্ছে ছাঙ্গু লেক। এটা এখানকার একটা খুব পপুলার একটা প্লেস। এটা প্রায় 12,000 সামথিং উপরে রয়েছে এটা। তো লেকটা এরকম দেখতে। তো আমরা এখন ছাঙ্গু লেক দেখে ইস্ট সিকিমে যা যা দেখার আমাদের প্যাকেজে ছিল সমস্তটা দেখে নিচে নামছি। আজকে আমরা গ্যাংটক নেমে যাচ্ছি। আর তারপরে কালকে আমাদের সকালবেলা চেক আউটের টাইম। তো এই পুরো সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।
মন খারাপ হচ্ছে, কালকে বাড়ি চলে যাব, সবকিছু ঠিক আছে। আবার নিজেদের ব্যস্ততার মধ্যে ফিরবো, তবেই না গিয়ে আরো একটা ঘোরার মজা পাবো। তো আপাতত আমাদের এই সিরিজটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো সিরিজটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমার এই সিকিম সিরিজটা এখানেই শেষ হচ্ছে। এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আনাদার কোনো মোমেন্টে।